টান টান। বাবা আরে বাবা উঠছো কেন? আরে উঠবো না, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে। ফ্রেশ হতে হবে। যাও, তুমিও ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নিই। আরে বাবা আর একটু ঘুমাই, পরে যাবো। আরে কি বলতেছো? দেখো সকাল হয়ে গেছে, একটু পরে অফিসে যাইতে হবে। এখন ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি পরে ফ্রেশ হবো। যাও। আরে ইস, বিছানা যখন শুয়ে থাকো তখন তো জড়িয়ে ধরে রাখো। চলো না আজকে দুজন মিলে একসাথে ফ্রেশ হই। আরে বাবা এখন প্রচন্ড ঠান্ডা পানি, আমি এত ঠান্ডা গোসল করতে পারবো না, আমি কিছুক্ষণ পরে যাবো। তুমি যাও তো, যাও ফ্রেশ হয়ে নাচতে পারো, যাও। আরে আচ্ছা, যাও না। হ্যাঁ কাজ শেষ তো, এখন তো ধাক্কা বাই। শোনো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি কিন্তু ফ্রেশ হচ্ছি। আচ্ছা বলো তো, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? আচ্ছা তার আগে তুমি বলো, তুমি কোথায় ছিলে? আর বাবা বাবা আমাদের রুমে আসলো কিভাবে? ও বাবা কি করে আসলো? বাবা আবির, এই শুন না, তুই গত রাতে আমার কম্বলটা নিয়ে এসে পড়েছি। আমার অনেক শীত লাগছে, আর ঘরেতে সূর্য এসে চোখগুলো একদম কেমন জানি জ্বলজ্বল করছে। তুই এক কাজ কর, আমাকে কম্বলটা দে না, না হলে আমি তোর এখানে যে কম্বলে ঘুমিয়ে যাচ্ছি রে বাবা, অনেক ঘুম পাচ্ছে। আরে বাবা কম্বলটা আমার রুমে। এক কাজ করো বাবা, তোমার বৌমা তো উঠে গেছে, আমিও ফ্রেশ হচ্ছি, তুমি আমার রুমে গিয়ে কম্বল মুড়িতে শুয়ে পড়ে যাও। আচ্ছা ঠিক আছে। শুনলে তো, এখন বলো তুমি অজ্ঞান হয়েছিলে কি করে? আসলে আমি বললাম না আমি ফ্রেশ হব, ওয়াশরুম থেকে এসেই। এই কি গো, এখনো ওঠার কোনো খবর নেই? আমি ফ্রেশ হয়ে নিলাম, এখনো সে উঠে না। উঠো না, অফিসে যাবে না? এখনো ঘুমাচ্ছি, কিন্তু অফিসে সময় হচ্ছে তো তোমার, উঠো না। বুঝতে পেরেছি তোমাকে কিভাবে ঘুম ভাঙাতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি। একবার আমার দিকে তাকালে তুমি উঠবা না, তোমার সব কিছুই উঠে যাবে। দেখাচ্ছি মজা তোমাকে। টান টান। বাবা ঠিক আছে, যা হবার তা তো হয়েই গেছে। তুমি কাপড় পাল্টে নাও, আমি রেডি হয়ে নিচ্ছি অফিসে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। ভাবি, বাবারা দেখছো? কেন বাবা ঘরে নেই? না, এই সকাল থেকে খুঁজতেছি, বাবা ঘরে নাই। কি বলো, সকাল থেকে খুঁজতেছো বাবা ঘরে নেই? না, আমি আশেপাশেও দেখছি। তারপরে যে চার দোকানে বাবা যে যে দোকানে চা খায়, ওই দোকানে গেছিলাম, ওনা বলছে তোমার বাবারা দেখছি না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু আশেপাশে খোঁজ নাও, আমি তোমার ভাইয়াকে ফোন দিচ্ছি। ভাবি, আমার না কেমন ভয় লাগতেছে। বাবা তো এরকম সারাদিন যে কোনো থাকে না, হয়তো চা খাবার যায় আইসা পড়ে, কিন্তু আমার কেমন দিন লাগতেছে। আচ্ছা আমি যাই খোঁজ নেই, তুমি ভাইয়ার ফোন দাও। আচ্ছা ঠিক আছে। আরে বাবা কি হয়েছে? এত তাড়াহুড়া করে ফোন করে বাসায় আসতে বললে বুঝলাম না, কেন বলো তো, কিছু হয়েছে? বাবাকে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। বৃষ্টিও না অনেক জায়গায় খোঁজ খবর করেছে, চার দোকানেও গিয়েছিল, ওইখানেও বাবাকে পায়নি। বৃষ্টি অনেক টেনশন করতেছে, আমারও না অনেক টেনশন হচ্ছে। আরে বাবা বুঝতে পেরেছি, এত টেনশন হবার কি আছে। বাবা হয়তো সকালের বিষয়টার জন্য অনেক লজ্জা পেয়েছে, সেই জন্যই হয়তো লজ্জায় বাসায় আসতেছে। আর তুমি টেনশন করো না, আমি বরঞ্চ খোঁজ করে দেখছি। বৃষ্টি কোথায়? বৃষ্টি বাইরে গেছে খোঁজ করার জন্য।
আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে খুঁজে দেখছি। এত টেনশন নিও না তো, আমি দেখছি। বাবা, বাবা তুমি এখানে চুপটি করে বসে আছো আর বাসার সবার টেনশন করছে, তোমার বৌমা তোমাকে নিয়ে ভাবছে, মিষ্টিও তোমাকে খুঁজতেছে, আমাকে ফোন করে বললো যে তুমি নাকি নাকি বাসায় নেই, এই জন্য দ্রুত চলে আসলাম। আচ্ছা বাবা চলো তো, বাসায় চলো তো। না রে বাবা, তেমন কিছু না, মনটা ভালো নেই তো, তাই এখানে বসে আছি। আচ্ছা তুই যা, আমি কিছুক্ষণ পর আসবো না। বাবা তুমি না বললেও আমি সব জানি। দেখো সকালে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, মানে একটা অ্যাক্সিডেন্ট বাবা, মিস্টেক হয়ে গেছে। হয়তো আমারও ভুল ছিল তোমাকে আমার রুমে শোয়ার কথাটা বলা। যাই হোক না বাবা, ওটা ভুলে যাও না। চলো তো বাসায়, চলো তো। বাবা আর কোনো কথা বলার দরকার নেই, তুমি চলো তো, চলো আর চলো।